আমি কিছু কথা বলতে চাইছি যে বর্তমান সময় যে যাই বলুক, পরিস্থিতি একটা গোলযোগের সৃষ্টি হবে। মীন রাশির ঘরে রাহু এবং শনি দুজনেই প্রবেশ করেছেন গতকাল থেকে। 28শে মার্চ থেকে এটা 18ই মে অবধি এই রাহু এবং শনি একই সঙ্গে অবস্থান করবেন এবং তার মধ্যে কিছুটা সময় অবশ্য রেট্রোগেট হবে। কিন্তু বিষয় হচ্ছে এই যে রাহু এবং শনি প্রবেশ করছে মীন রাশির ঘরে, এতে কোনো কোনো জায়গায় ভূমিকম্প, মানুষের আর দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল হতে পারে, আবহাওয়ার পরিবর্তন কিছু হতে পারে। এখনই গরম শুরু হয়ে গেছে, থাইল্যান্ডে ভূমিকম্পও হয়েছে, থাইল্যান্ডে কিছুটা ভূমিকম্পও হয়েছে, সুনামি এবং নানা রকম আর্থিক ক্ষতি। এই যোগটাকে বলে সাপিক যোগ বা পিশাচ যোগ। এই যোগটা মোটামুটি 18ই মে অবধি থাকলেও এর প্রভাব কিন্তু 6 মাস থেকে 1 বছর অবধি এর প্রভাব কিন্তু মানুষের জীবনে পড়বে। মানে সব গ্রহ, সব রাশির ক্ষেত্রে সতর্কতামূলক। প্রচুর ধর্মপ্রাণ মানুষ কিন্তু এর পরিস্থিতিটাকে সামলে নেবেন। যারা সৎভাবে চলবেন, ন্যায়নিষ্ঠভাবে চলবেন, বা হঠাৎ সিদ্ধান্ত যারা নেবেন না, ভেবেচিন্তে কাজ করবেন, তারা কিন্তু কিছুটা প্রভাব মুক্ত হবে। বিশেষত ইয়াং ছেলে মেয়েদের আমি বিশেষত বলছি, যারা বাইক রেস করেন, দ্রুতগামী গাড়ি চালানো, আনন্দের বশবর্তী হয়ে পটকা ফাটানো, তারপরে উল্টোপাল্টা ফাস্টফুড খাওয়া, এগুলো থেকে বিরত রাখবেন। এই সময় কিন্তু কঠিন কঠিন রোগের প্রাদুর্ভাব হতে পারে। যে যাই বলুক, শনি কিছুটা প্রভাব, রাহু যে ঘরে থাকে, সেই ঘরে যে গ্রহগুলো থাকে তার কিছুটা প্রভাব এর মধ্যে, রাহু নিজের প্রভাবটা তার মধ্যে ফেলে। আমরা জানি শনি লোহাকে পিটিয়ে পিটিয়ে যেভাবে ইস্পাত তৈরি করে, শনি কিন্তু শিক্ষা দেয়। প্রতারকের পাল্লায় পড়তে পারেন এই সময়। কেউ বলল ইনভেস্টমেন্ট করুন এই জায়গায়, 5 ডবল মুনাফা পাবেন। সতর্ক থাকবেন। কিছু রেমিডিজ আমার গুরুদেব শিখিয়ে গেছেন আমাকে, আমি খুব পরিশ্রম করে এগুলো তুলে দিচ্ছি। যাদের যাদের তুলে দিয়েছি তারা এই যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু যারা নিতে পারেননি তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যারা আর্থিক দুরবস্থার মধ্যে আছেন তারাও কন্ট্যাক্ট করবেন। আমি বলে দেবো, আপনারা যেভাবে তৈরি করতে বলবো সেভাবে তৈরি করে ব্যবহার করবেন, দেখবেন সুফল পাবেন। এর প্রভাব থেকে মুক্তি লাভ করবেন। যেমন রেইনকোট পরলে বৃষ্টির জল গায়ে লাগে না, তেমনি এর